আছো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে আমরা ঘুরতে চলে এসেছি শবনাম, শিখা, আর সামনে আছে ধীসিতা এবং কামরুল। তো আমরা আজকে একটা খুব ইউনিক একটা জায়গায় ঘুরতে আসছি। বলতে গেলে এটা কলকাতার হিডেন প্লেস। তো কোথায় সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখন প্রচুর ভিড়, এত আওয়াজ শোনাও যাবে না। তো চলো আগে পৌঁছে তারপরে ভিডিওটা কন্টিনিউ করি। আর ভিডিওটা কিন্তু দেখতে হবে। এখন এরা দৌড়ে দৌড়ে রোড ক্রস করছে, নাকি ফাঁকা ছিল রাস্তা। আমরা এখন আছি এমজিতে। মেট্রো স্টেশনে নেমে আমরা 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে সোজা হাঁটা শুরু করলাম। আর এদিকে কিছুটা এসেই বাঁদিকে টার্ন নিলাম। এই সব দোকানগুলো তোমরা দেখতে পারবে। আর এখানে কিন্তু অনেকগুলো ভালো ভালো শোরুম রয়েছে, মানে বিয়ের সব ড্রেস আপ কিন্তু এখান থেকে পেয়ে যাবে তোমরা। এই দেখো কত সুন্দর। আর এখন আমরা যাচ্ছি, কতটা যেতে হবে তাও জানি না। তো চলো যাই খালি। সুন্দর একটা প্যালেস, কিন্তু আমরা কি এটাতেই আসছি জানি না, বাট আমরা এসেছিলাম মার্বেল প্যালেসে। চলে আসলাম কিন্তু মার্বেল প্যালেসের একদম সামনে, কিন্তু এখানে লেখা আছে ছবি তোলা নিষেধ। তো বাইরে থেকে একটুখানি দেখিয়ে নিচ্ছি। এই যে সুন্দর, এই আমাদের পুরো গ্রুপ অ্যান্ড উইথ মি, আমিও আছি। বাট এখানে ছবি তোলা যেহেতু নিষেধ, বাইরেটুকুনি দেখি আমরা ভেতরে যাই। মার্বেল প্যালেসের ভেতরটা অপূর্ব সুন্দর। ভেতরে অনেক কিছুই আছে যেগুলো তোমরা না গেলে বুঝতে পারবে না। আর এখনও পর্যন্ত কিন্তু টিকিট কাটার ব্যবস্থা করা নেই। এখনও পর্যন্ত ফ্রি অফ কস্ট ঘুরতে পারবে। সেটা আমরা ঘুরে বেরিয়ে চলে আসলাম বাইরে। এবং এর পাশে একটা গণেশ মন্দির রয়েছে, যেটা নাকি মহারাষ্ট্র থেকে আনানো গণেশের মূর্তি এখানে স্থাপন করা রয়েছে। বাইরে থেকে দেখতে কিন্তু অপূর্ব দেখতে সুন্দর একটা বাইরে প্যালেসের মানে ভাব দেওয়া রয়েছে। ভেতরটাও গেলেও একদম ফুল প্যালেস ফিল হবেই আপনাদের। আর দেখতেও অপূর্ব সুন্দর বাইরে থেকে এবং ভেতর থেকে। আর পাশেই দেখতে পাচ্ছ মার্বেল প্যালেস। সামনের ভিউটা এইরকম, তোমাদেরকে দেখিয়ে নিলাম। এবার চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকেই একদম মনটা শান্ত হয়ে গেল, কারণ ঠাকুরের দর্শন করে মানে মন শান্ত হবে না তা তো কখনো হয়ই না। আর এই সেই গণেশজির মূর্তি। 4:30 নাগাদ এই মন্দির খোলে। তোমরা যদি আসতে চাও বিকেলবেলা এই মন্দিরে আসলে দেখতে পারবে, ঠাকুর দর্শন করতে পারবে। এবং তার সঙ্গে এখানকার ভেতরের ভাইবটা কিন্তু একদমই শান্ত স্নিগ্ধ। আর ওপরে ঝুমারটাও খুব সুন্দর লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে একটা খুব স্পেশাল বিষয় রয়েছে, যেটা হলো এখানে বিকেলবেলা প্রসাদ দেওয়া হয়। হালুয়া থাকে এবং তার সাথে একটু ছোলা থাকে। তোমাদেরকে প্রসাদটাও দেখাবো, আর কেমন বাইরেটা ভেতরটা সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি কোনোদিনও ঘুরতে আসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে, এবং এই জায়গাটা তোমরা আগে জানতে কি না সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, এই যে আমাদের প্রসাদ, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। প্রসাদ টেস্টি হবে না তা তো কখনো হয়ই না। প্রসাদ মানেই সেটা অপূর্ব সুন্দর এবং অমৃতর মতন খেতে লাগে। আর তোমরাও যদি যাও অবশ্যই এই প্রসাদটা না নিয়ে আসবে না। আর তার উল্টো পাশেই ছিল বজরংবলীর মন্দির। তারপরে আমরা সেখান থেকে ঘুরে বেরিয়ে শান্তশিষ্ট মতন আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম, এবং শেষবারের মতন মন্দিরটাও তোমাদেরকে দেখালাম। আর আমাদের সঙ্গে যারা গেছে তারা তো ফটোশ্যুট করতে ব্যস্তই হয়ে গেছে। যাই হোক না কেন, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো থেকো, টাটা।